ফোর্থ সেমিস্টারে আজকে তোমাদের লাস্ট এক্সাম ছিল হাইড্রোলিক্সের। আজকে এই এক্সামটা আশা করি সবারই ভালো হয়েছে। আমার সাজেশন থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন আছে। তো টোটাল 60 মার্কস কিন্তু কমন আছে, আমি টোটালটা বলে দিচ্ছি, আর এমসিকিউ গুলো মিলিয়ে নেবে সবাই। তার আগে একটা কথা বলি, তোমরা ফোর্থ সেমিস্টার এক্সাম দিয়ে দিয়েছো, ফিফথ সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার এখন হবে না, কারণ হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এক্সাম এখনো হয়নি। তো আমরা ফিফথ সেমিস্টারের উপর ফোকাস করছি। তো ফিফথ সেমিস্টারের ব্যাচ আমরা চালু করব খুব তাড়াতাড়ি, অনলাইন আর অফলাইন বোথ। অনলাইন অ্যান্ড অফলাইন দুটো মোডেই কিন্তু আমাদের পড়ানো হয়, আমরা পড়িয়ে থাকি। তো যারা ইন্টারেস্ট আছো, যারা যারা মনে করছো অনলাইন ব্যাচে অ্যাটেন্ড করবে, অনলাইন অ্যাটেন্ড করতে পারো। যারা মনে করছো অফলাইন ব্যাচে অ্যাটেন্ড করবে, অফলাইন ব্যাচও অ্যাটেন্ড করতে পারো। তো আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে কিছুজন কমেন্ট করেছিল, তো ভালো। যারা নতুন, আজকে আবার সবার জন্য বলছি, আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি সব আপডেট ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, কিভাবে কি ক্লাস হবে বা সব ডিটেলস, ঠিক আছে? যাই হোক, তো হাইড্রোলিক্স এক্সাম আশা করি তোমাদের সবারই ভালো হয়েছে, কেননা 60 মার্কস কিন্তু তোমাদের 60 আউট অফ 60 কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। আর কালকে যারা আমার এমসিকিউ সাজেশন প্লাস লং কোশ্চেনের সাজেশন যারা দেখে গেছো, তারা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়েছো। দেখো মিলিয়ে নাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে খুব সহজ, বাচ্চাদের মতো কোশ্চেন দিয়েছে। বলেছে কি, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন অফ হাইড্রোলিক্স ইন ডেইলি লাইফ, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা হাইড্রোলিক্স এর উপর ডিপেন্ড করছে সেটা কি? এখানে যে অপশন গুলো দিয়েছে খুব সোজা, দেখো, দ্য ফ্লাইট অফ বার্ডস ইন এয়ার, এটা হচ্ছে না, অপশন এ হচ্ছে না। অপশন বি বলেছে দ্য মোশন অফ ফিশ ইন ওয়াটার, এটা হচ্ছে না। নেক্সট হচ্ছে কি, সার্কুলেশন অফ ব্লাড ইন ভেন্স, এটা এখানে অপশন সিটা কারেক্ট হবে, ঠিক আছে? নেক্সট কি আছে, হাইড্রোস্ট্যাটিক ডিলস উইথ। ফার্স্ট কোশ্চেনটা তোমরা পাচ্ছ, সেকেন্ড কোশ্চেনটা আমার সাজেশন থেকে কমন পেয়েছো কি, ওয়াটার রেস্ট কন্ডিশনে থাকলে তাকে আমরা হাইড্রোস্ট্যাটিক বলবো। কালকে যারা এমসিকিউ ভিডিও দিয়েছে তারাও কিন্তু কমন পাবে এটা। ফার্স্ট একটা কিন্তু কোশ্চেন তোমরা কমন পেলে এমসিকিউ দুটোর মধ্যে। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইউনিট অফ কোএফিসিয়েন্ট, ঠিক আছে? দ্য ইউনিট অফ কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি ইন সিজিএস সিস্টেম, বারবার বলেছিলাম কি এখানে অপশন যেটা আছে পয়েস। তাহলে 3 নম্বর কোশ্চেন, পরপর তিনটের মধ্যে দুটো কোশ্চেন কমন পেলে আমার সাজেশন থেকে। নেক্সট আছে, ইন এ ক্যাপিলারি টিউব ইফ দ্য অ্যাডেশন বিটুইন দ্য মলিকুলস অফ দ্য ফ্লুইড অ্যান্ড দ্য টিউব সারফেস ইজ গ্রেটার দেন দ্য কোহেশন বিটুইন দ্য মলিকুলস অফ দ্য ফ্লুইড। এটা একটু জাস্ট ঘুরিয়ে বলেছে, এটা কিছুই না। তোমরা যদি এখানে ক্যাপিলারিটির যে চ্যাপ্টারটা ছিল সেটা যদি ভালোভাবে পড়ো, তাহলে এখানে বুঝতে পারবে, সেখানে কোশ্চেনটা অ্যান্সার দিতে পারবে। তো অপশন বি কারেক্ট, এটা রাইজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ডেফিনেশন থেকে আসছে। তো এখনো পর্যন্ত আমরা দুটো কোশ্চেন কমন পেয়েছি, ঠিক আছে, আমার সাজেশন থেকে। নেক্সট দেখো, আইডিয়াল ফ্লুইড অ্যাজ বলেছিলাম। তো 3 নম্বর কোশ্চেন কমন এখানে কি, ভিসকোসিটি হচ্ছে না, সারফেস টেনশন নেই, কম্প্রেসিবিলিটির ব্যাপারটা নেই, তাহলে অপশন ডি ইনফাইনাইট বাল্ক মডুলাস, এটা অপশন ডি কারেক্ট, ঠিক আছে? তাহলে এখানে তিনটে কোশ্চেন আমার সাজেশন থেকে কমন পেলাম, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, দ্য টিপিক্যাল শেপ অফ এ হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডায়াগ্রাম ইজ। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডায়াগ্রাম কিরকম হয়? ট্রায়াঙ্গুলার শেপ হয়। যে প্রেসার ডায়াগ্রামের যে প্রবলেম গুলো বলেছিলাম সেখান থেকে পাচ্ছ। তাহলে পরপর কিন্তু 4টে প্রবলেম আমরা পেলাম, ঠিক আছে? 4টে কোশ্চেন আমরা কমন পেলাম, ঠিক আছে? নেক্সট দেখো, যা পিজোমেট্রিক হেড কোথায় ছিল? বার্নৌলিস থিওরিতে পিজোমেট্রিক হেড কাকে বলে? পিজোমেট্রিক হেড আমার প্রেসার হেড আর ডেটাম হেড। প্রেসার হেড কি, পি বাই রো জি। প্রেসার হেড আর ডেটাম হেড কে আমরা একসাথে কি বলি? একসাথে বলি পিজোমেট্রিক হেড। আচ্ছা, এখানে দেখো, এখানে রোজি আকারে কিন্তু নেই, এখানে অ্যাকচুয়ালি কি আছে, পি বাই, এখানে রোজি যেটা আছে, রোজিটাকে আমরা গামা হিসাবে এখানে ট্রিট করছি, ঠিক আছে? তাহলে পি বাই গামা প্লাস জেড, এই অপশনটা কোথায় আছে দেখো, অপশন বি, ঠিক আছে? তাহলে অপশন বি কারেক্ট, তাহলে এটা তোমরা পেলে, বোঝা গেল? নেক্সট কি আছে, এটা আমার সাজেশন থেকে কমন ছিল, স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার, এটা কিন্তু কমন ছিল, একদম এমসিকিউ এর লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? যারা দেখেছো কিন্তু মনে আছে, কত? অপশন বি কারেক্ট, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট হচ্ছে দ্য ডেনসিটি অফ এ টাইপ অফ অয়েল 900 কেজি পার মিটার কিউব, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য অয়েল উইল বি কত, ঠিক আছে? তো এই অঙ্কটাও কিন্তু আমি তোমাদের বলেছিলাম, জাস্ট ডেটা চেঞ্জ ছিল, কিন্তু যারা সাজেশন ফলো করেছে তারা কিন্তু এটা করতে পারবে। এটা কি ছিল বলো? এটা আমরা জানি যে স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, আননোন ফ্লুইডের ডেনসিটি, আননোন ডেনসিটি লিখলাম, আননোন ডেনসিটি ডিভাইডেড বাই কি, ওয়াটারের ডেনসিটি, তাহলে গামা ডব্লিউ লিখলাম। এখানে আননোন যেটা আছে কি, অয়েলের ডেনসিটি কত দিয়েছে দেখো, 900 দিয়েছে। আর আমরা স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল উইল বি, তাহলে কত হচ্ছে এখানে, ওয়াটারের জন্য কত, 1000, তাহলে 900 বাই 1000, তাহলে 9/10, এখান থেকে আসছে 0.9,
9। তাহলে অপশন কোনটা দেখো, অপশন সি কারেক্ট। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশন থেকে কমন পেলে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য থিকনেস অফ দ্য লেয়ার অফ লিকুইড মাড অফ স্পেসিফিক গ্র্যাভিটি 1.6 at the bottom of a river with water 8 meter deep and pressure 343 kilopascal at the extreme bottom surface is। আচ্ছা, এই যে প্রবলেম যেটা দিয়েছে এটা একটু মানে অ্যাকচুয়ালি এটা 4 নম্বর 4 মার্কস এর প্রবলেম, এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনে দিয়েছে। এটা একটু বলে দিতে হবে, এটা বুঝিয়ে দিচ্ছি দেখো। এখানে প্রথমে টোটাল প্রেসার, এখানে টোটাল যে প্রেসারটা এটা ডিভাইড হবে, কার সাথে ডিভাইড হবে, একটা হচ্ছে ওয়াটারের জন্য, একটা মাডের জন্য। দেখো একটা আছে মাড পার্টিকেল আর একটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, অ্যাকচুয়ালি 343 কিলো পাস্কাল মানে হচ্ছে 343 পাস্কাল মানে, আর কিলো পাস্কাল মানে 10⁻³ দিয়ে গুণ হবে, মাল্টিপ্লাই করে, তাহলে এটা পাস্কালে এলো। ঠিক আছে, ইজুকাল টু, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে একবার আমরা জলের জন্য প্রেসার ইন্টেন্সিটি ডিটারমাইন করবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি ইজুকাল টু জলের জন্য তাহলে কি রো ডব্লিউ, রো জিএইচ, রো ইন্টু জি ইন্টু এইচ, এইচ মানে কি এইচ ডব্লিউ হবে, প্লাস এবার মাডের জন্য, মাডটা দেখেছো এখানে মাড আছে, মাডের জন্য এম লিখলাম, তাহলে রো এম মানে ডেন্সিটি অফ মাড, রো এম ইন্টু জি ইন্টু এইচ এম। তাহলে এখানে কি ডিটারমাইন করতে বলেছে দেখো, এখানে হচ্ছে লেয়ারটা। ঠিক আছে, লেয়ারের যে থিকনেস মানে হচ্ছে এখানে এই পার্টিকুলার কেসে এইচ এমটা ডিটারমাইন করতে বলেছে। ঠিক আছে, এটা আমি তাহলে এই জায়গাটায় মেনশন করছি, দেখো কি হচ্ছে টোটাল, আমি ব্যাপারটা বলে দিচ্ছি এখানে 343 ইন্টু 10⁻³, তাহলে এটা হচ্ছে তোমার কিলো পাস্কাল থেকে পাস্কালে এলো, ইজুকাল টু রো ডব্লিউ, রো ডব্লিউ মানে কি জলের যে ডেন্সিটি, তাহলে 1000 ইন্টু জি হচ্ছে 9.81, এইচ ডব্লিউ কি, এইচ ডব্লিউ এখানে কত বলেছে দেখো 8 মিটার ডিপ, 8 মিটার ডিপ ওয়াটার। ঠিক আছে, তাহলে ইন্টু 8 হলো, প্লাস রো এম, রো এম মানে কি সেটা কিভাবে পাবো, মাডের স্পেসিফিক গ্র্যাভিটি বলেছে 1.6, তাহলে 1.6 ইন্টু গামা ডাব্লিউ মানে 1000, এটা যদি করি তাহলে আমরা কি পাবো, এটা পাবো রো মাড মানে ডেন্সিটি অফ মাড। ঠিক আছে, ইন্টু জি হচ্ছে 9.81, আর আমি এখানে এইচ এমটা ডিটারমাইন করব মানে থিকনেস বা হাইটটা বা লেয়ারের যে থিকনেস বা হাইট যাই বলো না কেন, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি এইচ এম, ক্যালকুলেশন করলে আমি পাবো 16.85 মিটার। তাহলে এখানে কোথায় দেখো কোনটা অপশন, তাহলে অপশন ডি কারেক্ট কিন্তু। ঠিক আছে, এখানে 10-এরটা অপশন ডি কারেক্ট। এটা কিন্তু তোমরা প্রেসার ইন্টেন্সিটি ম্যাথ ভালো করে করলে কিন্তু এটা পাবে। যাই হোক, আমার যেহেতু সাজেশনে ছিল না, আমি সাজেশনে মেনশন করলাম না। আপাতত দেখো এখানে 1 2 3 4 5 6 7, 7টা কিন্তু অলরেডি পেয়ে গেছো আমার সাজেশন থেকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি আছে, ফর ইউনিফর্ম ফ্লো, এটা ছিল 8 নম্বর কমন। ঠিক আছে, কি বলেছে, এটা অপশন বি কারেক্ট, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ স্পেস ইজ 0। ঠিক আছে, 8টা এমসিকিউ কিন্তু আমার সাজেশন থেকে কমন পেলাম। নেক্সট কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 12। ঠিক আছে, দ্য টোটাল হেড লস ইন 3 পাইপস কানেক্টেড ইন সিরিজ ইচ হ্যাভিং হেড লস। আচ্ছা, এটা আমার প্যারালাল দিয়ে প্রবলেমটা ছিল। ঠিক আছে, প্যারালাল দিয়ে ছিল, এখানে দিয়েছে সিরিজে। তাহলে সিরিজের ক্ষেত্রে কি হয়, এখানে বলছি সিরিজ যখন হয় আমরা কি জানি হেড লসের গল্পটা, যে টোটাল হেড লস আমরা কিভাবে পাই, টোটাল হেড লস পাই যে সাম করে HL1 হেড লস 1 নম্বর সেকশনে হেড লস, 2 নম্বর সেকশনে হেড লস আর 3 নম্বর সেকশনে হেড লস যদি একসাথে সাম করি তাহলে আমরা কি পাবো, টোটাল হেড লস। তাহলে টোটাল হেড লস আমরা কিভাবে পাবো, HL1 যেটা আছে দেখো 0.12 মিটার, 2 নম্বর সেকশনে হেড লস আছে 0.23 প্লাস 3 নম্বর 0.43, এটা যদি একসাথে আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটাল যেটা আসছে 0.77। তাহলে এই প্রবলেমটার অ্যান্সার হচ্ছে 0.77, অপশন ডি কিন্তু কারেক্ট। ঠিক আছে, অপশন ডি কারেক্ট হলো। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশন থেকে কমন, আমার সাজেশনে প্যারালাল ছিল, আমি কিন্তু সিরিজটাও কিন্তু এক্সপ্লেন করে দিয়েছিলাম। ঠিক আছে, যারা দেখেছো কিন্তু পেলে। তাহলে ফার্স্ট পেজ আমি একবার দেখে নিই কতগুলো কমন পাচ্ছ, এখানে 2 2 3 4 5 6 7 8 9টা এখান থেকে অলরেডি কমন পেয়ে গেছো। ঠিক আছে, দেখো কালকে আমি বলেছিলাম মিনিমাম 10টা কমন পাবে, এটা বলেছিলাম কিন্তু শুরু করার আগে ভিডিওটা বলেছিলাম, এখনো কিন্তু 3টে আছে। দেখো 10টা পাই না 10টা বেশি পাই, দেখে নাও। দ্য টোটাল এনার্জি লস ইন এ হাইড্রোলিক জাম্প হ্যাভিং সিকোয়েন্ট ডেপথস 4 মিটার অ্যান্ড 1 মিটার। তাহলে এনার্জি লস এটা আমার কি ছিল, এটা আমার এক্সপ্রেশন আকারে ছিল। তাহলে এনার্জি লসের এক্সপ্রেশন কি হয়, ই ইজ ইকুয়াল টু যে ফর্মুলাটা ছিল কিন্তু মেনশন। তাহলে
কালকে যদি ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে ফর্মুলা থেকেও এটা আমি মেনশন করতে পারবো। তো কি ফর্মুলা ছিল? y2 minus y1 to the power q divided by 4 into y1 into y2। তাহলে এখানে কি হচ্ছে? এখানে E is equal to তাহলে টোটাল এনার্জি y2 minus y1। তাহলে y2 কত? y2 হচ্ছে 4 মিটার। তাহলে 4 minus 1 to the power q divided by 4 into y1। y1 হচ্ছে 1 into 4। তাহলে এখান থেকে আসছে কত? এখান থেকে 3q divided by 16। আচ্ছা, তাহলে 27/16। তাহলে এখানে অ্যান্সার হবে 1.6875 মিটার। তাহলে এখানে অপশানে দেখো কত আছে? অপশানে দেখো 1.7 মিটার আছে। তাহলে এখানে অপশান সিটা কারেক্ট। তাই দেখো আমি 13টা কোশ্চেনের মধ্যে 10টা কিন্তু অলরেডি পেয়ে গেছি কমন। ঠিক আছে, তাহলে আমার সাজেশন থেকে এমসিকিউ কিন্তু এখনই 100% কমন। নেক্সট কি আছে দেখো, হাইড্রোলিক জাম্প উইল অকার ফর। হাইড্রোলিক জাম্পটা ভালোভাবে পড়তে বলেছিলাম। হাইড্রোলিক জাম্পের এক্সপ্রেশনের মধ্যে মানে টোটাল যে এক্সপ্রেশন বলো বা যে থিওরিটা ছিল তার মধ্যেই কিন্তু মেনশন ছিল কি ফর নাম্বার গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, হাইড্রোলিক জাম্পে। আর লাস্ট তাহলে এটা আমি সাজেশন যেহেতু মানে আমার এমসিকিউ সাজেশন যেহেতু ছিল না, লং কোশ্চেনে তো ছিল, তো আমি ধরলাম না। যাই হোক, দ্য ম্যানোমেট্রিক হেড হবে সেন্ট্রিফুগাল পাম্প উইথ সাকশন হেড 1.4 মিটার অ্যান্ড ডেলিভারি হেড 1.7 মিটার। তো এটাও যেহেতু আমার সাজেশনে ছিল না, আমি ধরছি না, জাস্ট তোমাদের বলিয়ে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে ম্যানোমেট্রিক হেড ইজ ইকুয়াল টু কি হয়, যে সাকশন হেড আর ডেলিভারি হেডের সাম করতে হয়। তাহলে সাকশন হেড যেটা, তাহলে আমি এইচএস লিখলাম, আর ডেলিভারি হেড এইচডি লিখলাম। তার সাথে এখানে আমি নেগলেক্ট করলাম, লস যেহেতু কিছু দেয়নি, নেগলেক্ট লস, নাহলে কিন্তু লসটা এখানে আসবে, লসের গল্পটা আসবে। যেহেতু লস দেয়নি তাহলে এখানে কত 1. সাকশন হেড হচ্ছে 1.4 প্লাস ডেলিভারি হেড 1.7। তাহলে এখান থেকে কত আসছে 3.1 মিটার। তাহলে এখানে অপশন ডি কারেক্ট। ঠিক আছে, তাহলে টোটাল দেখো তোমাদের কতগুলো অ্যান্সার করতে বলছিল, 10টা এনি 10। তাহলে 10টার মধ্যে 10টা তোমরা কমন পেয়ে গেছো অলরেডি, কোনো অসুবিধা নেই। 15টার মধ্যে 10টা, তাহলে এখানে 20 আউট অফ 20 তোমরা কিন্তু সবাই পাবে। ঠিক আছে, যারা কিন্তু আমার সাজেশন ফলো করে গেছে। তাহলে এমসিকিউ যে সাজেশন যেটা দিয়েছিলাম সেটা কি বলবো, এমসিকিউটা আমার 100% কমন আমার সাজেশন থেকে। বুঝতে পারছো? প্রত্যেক দিন, ঠিক আছে, প্রত্যেক দিন কিন্তু তোমরা এমসিকিউ কিন্তু 100% কমন পেয়েছো 4th সেমিস্টারে। ঠিক আছে, যাই হোক, নেক্সট এবার লং কোশ্চেনও কিন্তু পেয়েছো। লং কোশ্চেনটা এবার দেখে নিই। দেখো, যেহেতু দেখো এটা নিউমেরিক্যাল সাবজেক্ট, আমি প্রথমেই বলেছিলাম একটু সাবজেক্টটা অনেক সিলেবাস, তো যেহেতু তোমরা টাইম পেয়েছো তো সাজেশনটা ফলো করলে কিন্তু এখানে নিউমেরিক্যাল প্রবলেম গুলো বলো বা এখানে 5টা যে অ্যাটেন্ড করতে বলেছিল এটা কিন্তু তোমরা পারবে। দেখো, ডিফারেন্স বিটুইন সলিড অ্যান্ড ফ্লুইড করতে পারবে এটা। ডিটারমাইন স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ ফ্লুইড। আচ্ছা, 2 মিটার ডেপথ ইজ 13.72 কিলোপাস্কাল। বুঝতে পারছো? তাহলে এখানে স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করতে বলছে, একদম সোজা প্রবলেম কিন্তু। তাহলে 2 2 4 কিন্তু এখানে পাচ্ছ। ফাইন্ড দ্য প্রেসার ডিফারেন্স। আচ্ছা, ডিফারেন্সিয়াল ম্যানুটা একদম ইজি প্রবলেম, 4 নম্বরে একদম ইজি প্রবলেম দিয়েছে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা কিন্তু যারা সাজেশন ফলো করে গেছো, আমি বলেছিলাম এই টাইপের ম্যাথ আসবে, তাহলে কিন্তু ফার্স্ট 2 নম্বরটাই কমন আছে। ঠিক আছে, সেকেন্ড যেটা আছে যে প্রবলেমটা, এটাও কিন্তু প্রেসার ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে, অ্যাবসলিউট প্রেসার, এইটা হয়তো পারবে না তোমরা, যারা কিন্তু প্র্যাকটিস করবে এটা কিন্তু পারবে। ঠিক আছে, আমি ধরলাম না এই অঙ্কটা, কেননা এটা একটু টাফ আছে, ঘুরিয়ে বলেছে, টাফ না মানে যারা প্র্যাকটিস করছো শুধু তারাই করতে পারবে, বাকি কিন্তু করতে পারবে না। ঠিক আছে, নেক্সট এই প্রবলেমটা একদম সোজা দিয়েছিল, সেন্টার অফ প্রেসারের প্রবলেম, যা এখানে 4 মানে 50% কমন পেলে এখানে একটা থেকে, আমি ধরলাম না এটা। ঠিক আছে, 3 নম্বরটা আমি আমার সাজেশনে ধরলাম না, যাই হোক যেহেতু 50% কমন। আচ্ছা, নেক্সট দেখো, ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ফ্লো। ঠিক আছে, পারবে। অ্যান্ড অয়েল অফ ভিসকোসিটি বলছে, ডিটারমাইন দ্য রেনল্ডস নাম্বার, বারবার বলছে, আমি রেনল্ডস নাম্বার ডেফিনেশনে বলেছিলাম, এমসিকিউ বলেছিলাম, আমি ওখানে লং কোশ্চেন সাজেশনে বলেছিলাম, স্টেট কন্টিনিউটি কোশ্চেন বলেছিলাম। তাহলে এখানে দুটো কোশ্চেনের মধ্যে মানে 3টে কোশ্চেনের মধ্যে 2টো কিন্তু কমন পেলে। বার্নউইস থিওরেম বলেছিলাম, বার্নউইস থিওরেম দিয়ে ক্যালকুলেট দ্য টোটাল হেড লস বলেছিলাম, একদম সোজা ইজি প্রবলেম, একদম ইজি। এই যেটা 5 নম্বর কোশ্চেনটা দিয়েছে একদম সোজা সবার জন্য কিন্তু, মানে 3টে পরপর পেলে, ঠিক আছে, একদম সবাই কিন্তু করতে পারবে এটা। নেক্সট এই প্রবলেম মানে পরের যে 6 নম্বরটা, এটাও কিন্তু সোজা। ঠিক আছে, কি লসের প্রবলেম দিয়েছে, কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে ফ্রিকশন লস, একদম সোজা কিন্তু। ইলুস্ট্রেট ওয়াটার হ্যামার বলেছিলাম, তাহলে এইটাও কিন্তু কমন পেয়েছো। 6 নম্বর কোশ্চেনটাও কিন্তু করতে পারবে, একদম সোজা ছিল। ক্যালকুলেট দ্য ডিসচার্জ, ঠিক আছে, ডিসচার্জে বলেছিলাম প্রবলেম আসবে, ডিসচার্জ প্রবলেম 4 নম্বর দিয়েছে। তাহলে 2 নম্বরটাও দেখছো কমন। ঠিক আছে, তাহলে 7 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশন থেকে পেয়েছো। নেক্সট বলেছিলাম দেখো, মোস্ট ইকোনমিক্যাল চ্যানেল সেকশন, এটা
বারবার বলেছিলাম কনসেপ্টটা, তাই দিয়েছে 2 পেয়ে গেল এখানে। একদম সোজা, চেজিস কনস্ট্যান্টের প্রবলেম একদম সোজা, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে 2 নম্বরের যেটা আছে, ডিফাইন ওয়েটেড পেরিমিটার, ওয়েটেড এরিয়া, ঠিক আছে। তাহলে 8 নম্বর কোশ্চেনও কমন। দেখো এই পেজে টোটাল 1 2 3 4 5 6টা কোশ্চেন কিন্তু কমন। সাজেশন যদি দেখে যাও, ভালো করে যদি প্র্যাকটিস করে যাও টোটালটা, ঠিক আছে, 6টা কমন। এখনো কিন্তু 3টে আছে, দেখে নাও। এ 3 মিটার ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেল একদম সোজা, হাইড্রোলিক জাম্পের প্রবলেম দিয়েছে, ঠিক আছে। স্পেসিফিক এনার্জি কার্ভ বলেছিলাম, তাহলে 9 নম্বরটাও কমন। নেক্সট এর নোটগুলো দেখো, ফর নাম্বার, তারপর হচ্ছে ভেঞ্চুরিমিটার, পিটর টিউব, অরিফিস মিটার, নচ, বুঝতে পারছো, সবগুলোই কিন্তু কমন। এইচজিএল, ঠিক আছে। এটা যদি কালকে সাজেশন থেকে যাও, মানে এমসিকিউ সেখান থেকেও পেয়েছে, তাহলে 10 নম্বরটাও কমন। ড্রয় স্কেচ শোয়িং ডিফাইন কম্পোনেন্ট অফ সেন্ট্রিফুগাল পাম্প বলেছিলাম। ডিসকাস দ্য সিচুয়েশন হোয়ার সাবমার্সিবল পাম্প ইজ চোজেন। 2 নম্বরটাও কিন্তু কালকে যারা এমসিকিউ দেখেছো তারা কিন্তু করতে পারবে, তাহলে 11 কোশ্চেনটাও কমন। তাহলে টোটাল যদি ভালো করে দেখো, এখানে এই কোশ্চেনটা একটু আনকমন দিয়েছিল, 50% কমন। তাহলে আমি কি বলবো, 5টা করতে হতো, তোমাদের দিয়েছিল 10টা। 10টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন কিন্তু 100% কমন, ঠিক আছে, আর একটা কোশ্চেন 50% কমন। তাহলে আমি লং কোশ্চেন লং অ্যান্সার 5 নম্বর করতে হতো, তুমি 9টা কমন, তাহলে এখানেও কি 100% কমন। তাহলে আমার সাজেশন যারা ফলো করছো, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা এক্সাম ভালো হয়েছে আমি মনে করব। তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা 4th সেমিস্টার এক্সাম কেমন দিলে। আর 5th সেমিস্টারে আবারও বলছি, 5th সেমিস্টারে ব্যাচ আমরা চালু করছি, বোথ অনলাইন মোড আর অফলাইন মোড, ঠিক আছে। কেউ যদি ইন্টারেস্ট থাকো, অনলাইনে অ্যাভেলেবেল আছে, অলসো অফলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আছে। আমাদের 5টা সেন্টার রানিং আছে, আরামবাগ, নালিকুল, চন্দননগর, দক্ষিণেশ্বর আর হচ্ছে বর্ধমান, ঠিক আছে। এই 5টা সেন্টার আপাতত রানিং আছে, আরো দূর থেকে 3টে সেন্টার রানিং ওপেন হওয়ার কথা চলছে, ঠিক আছে। কেউ যদি অফলাইন অ্যাটেন্ড করতে চাও অ্যাটেন্ড করতে পারো, অনলাইন অ্যাটেন্ড করলেও অ্যাটেন্ড করতে পারো। তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, টোটালটা আমি আজ বা কালের মধ্যে কিন্তু টোটাল তোমাদের গাইড করে দেবো, কি ইনফরমেশন সব আমি দিয়ে দেবো। তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।